বন্ধুরা, কত সুন্দর কাঞ্চন ফুল ফুটেছে, সব সাদা ফুল। এই দেখো, টগর ফুল ফুটেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে দেখো রোদ ঝলমলে দিন। কালকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে সারা দিন ধরে, তাই কালকে খিচুড়ি রান্না করেছিলাম, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা। যাই হোক, চলো, আজকে হচ্ছে 20 জুন। আজকে জামাই ষষ্ঠী। সব জামাই, মেয়ে জামাইরা আগের দিন কেউ কেউ চলে গেছে, কেউ কেউ আজকের দিনেই যাবে। আমিও আজকের দিনে যাব। কালকে সব ব্যাগ গুছিয়ে রেখেছি, স্নান করেও ফেলেছি, পুজোটা দিয়ে যাব বলে। যাই হোক, চলো এখন ফুলগুলো তুলবো, তুলে তারপর পুজো দেবো। দেখো, পুজো দিয়ে দিলাম। কলকে ফুল, কাঞ্চন ফুল, টগর ফুল, আরও ফুল আছে, আমি তুলতে পারলাম না, ঘরের পিছন দিকে আছে। যতটা পেরেছি তুলেছি। ঠাকুরকে সাজানো হয়ে গেছে, আর নারায়ণ ঠাকুরের জন্য এই যে রেখে দিয়েছি ফুল। চলো এবার চা খাবো। চা হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়েই শাড়ি পরবো। শাড়ি পরার ইচ্ছা, শাড়ি সব রেডি করে রেখেছি। চাটা খেয়ে নিয়ে আগে। আর ওদিকে হাজব্যান্ড ফুল দিয়ে দিয়েছি, আর বড়ো ছেলে হরলিক্স খাচ্ছে। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছে, শাড়ি পরে নিয়েছি। চলো বেরোনো যাক, অনেক বেলা হয়ে গেল। সব লাইট নিভিয়ে দিলাম। হাজব্যান্ড এখন যাওয়ার সময় ঝাঁট দিয়ে বেড়াচ্ছে। বাড়িঘর নোংরা হয়ে গেছে, পাতা ফাতা পড়েছে। টোটো থেকে গেছে স্টেশনে যাবো। এই সাইডে বাইরে মিষ্টি কেনা হয়ে গেলে মিষ্টি কিনে নিয়ে আমার বাড়ির কাছে চলে এলাম। নিয়ে বললাম অটো থেকে, অটো। মা রান্না করছে। কালকে বৃষ্টি যা হলো সারাক্ষণ, হ্যাঁ, গরম থেকে মানুষ একটু হলো। আমাদের ঘরে ঠান্ডা ঠান্ডাই লাগছিল। সারা দিন বৃষ্টি। কালকে খিচুড়ি রান্না করেছিলাম, একটা গায়ে দিয়েছিলাম। এই যে দেখো, মার জন্য এই শাড়িটা কিনেছি। এই সব জামদানি, 1 বছর আগে দিয়েছিলাম হাট জামদানি, আর এটা হচ্ছে সফট জামদানি। খুব সুন্দর কালারটা, আমার এটা খুব পছন্দ হয়েছে, তাই নিলাম। ব্লাউজ পিস আছে বললো। ড্রেসটা চেঞ্জ করে নেবো, শাড়িটা আর পরে থাকতে ভালো লাগছে না, নাইটি পরে নেবো। একটু মায়ের হাতে হাতে একটু করতেও হবে। শেষ হয়ে গেছে, মনে ছিল না ভিডিও করতে। নুন, চিনি, লেবু দিয়ে, বাবা চিনি ভিজিয়ে রেখেছিল, আমি একটু লেবু দিয়ে নুন দিয়ে গুলে খেয়ে নিয়েছি। সবাই মিলে খেলাম। বাবা জামা সব গল্প করছে, চারিদিকে জামা গুছানো আছে। দেখো মা পুজো দিল, এখন বসতে আছে। দেখো কত ঠাকুর আর কত ফুল, প্রচুর ফুল ফোটে। এই দেখো, এটা আমার ঠাকুমার ছবি। ঠাকুমা আর ইহ জগতে নেই, তাও অনেক বছর বেঁচেছে। 100 বছর বয়স হয়ে গেছিলো আমার ঠাকুমা। মানে আগেকারের সব একদম খাঁটি জিনিস খেয়ে ভালো ছিল। কত ঠাকুর। মা শশা ছাড়াচ্ছে, পাখাটা চালাবো। এই যে বজরংবলী, নৃসিংহদেব, কত ঠাকুর। মা তারা, এটা আমরা যে মা তারাটা এনেছিলাম সেটা কই? হ্যাঁ, ওটা খারাপ হয়ে গেছে। ওই তো ওখানে আছে, ওখানে না, ওই যে উপরে আছে। এই এরম হয়ে গেছে কেন? অনেক দিনের না আমাদেরটা। এই যে দেখো, শুভ জামাই ষষ্ঠী। মা যে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এই যে প্রদীপ জ্বালা হয়েছে। চিড়ে, মুরগি, আম, কলা, শশা, দই, রসগোল্লা। শাকটা একটু নিয়ে আসতো।
মা জল খাইয়ে দিল। এই যে মা আমাকে আশীর্বাদ করছে। চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। এই যে দেখো এটা আমার পাখা চালিয়ে দিয়েছি, এত গরম পড়েছে না। এখন একটুখানি শুয়ে রয়েছি। মা ওখানে ভাত বাড়ছে, বাবা আর দাদা খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। যাই চলো রান্না করো। ভাত ভাড়া চলছে আর এটা আমার ছোট ভাইয়ের জন্য ডিম ভাজা হচ্ছে। যা কিছুই করো ডিম ভাজা তাকে দিতেই হবে। কি কি হয়েছে দেখো, আলু পোস্ত দিয়ে ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, এটা কি গো? কুঁদরি ভাজা, ও এটা কুঁদরি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। আর এটা হচ্ছে পটল আলুর তরকারি। আর এখানে আছে পাবদা মাছ আর ভোলা মাছ, আর হচ্ছে এখানে ডাল। এই যে আমার ভাত চলে এসেছে, যে টেবিলে বসে গেছি। এই যে হাজব্যান্ডও বসে গেছে। চলো রিন্টু বলছে পরে খাবে, ওর খিদে পায়নি। ছোটো ছেলের না জ্বর এসেছিলো সকালবেলা, ওর এখন খেতে ইচ্ছা করছে না। চিড়ে মুরগি আম শসা একটু খেয়েছিল। আমি এখন পর ফেরত আসছি বন্ধুরা। এখন বাজে 5:40। ছেলের তো জ্বর হয়ে এসেছিলো আবার 4টের সময়, ভাত খেতে পারেনি। এখন ভাত খাইয়ে দিলাম। এবার একটুখানি বাইরে হাঁটাহাঁটি করবো। কিরম আলোটা মানে ঝাপসা লাগছে, এই দিক দিয়ে একটু দেখা যাচ্ছে। বাবাও বেরিয়েছে একটুখানি হাঁটতে। বাবার তো হাঁটুতে ব্যথা, ভালো করে ঠিক মতো হাঁটতে পারে না। অনেকটা ঘুমিয়েছে আজকে, 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছে। 1 ঘন্টা শুই, সেখানে 1.5 ঘন্টা। দেখো মাঠে খেলাধুলা করছে ছেলেপুলেরা। আর এখন এই যে ঘেরা রয়েছে, আগে কিন্তু ঘেরা ছিল না আমার ছোটোবেলায়, এগুলো সব পরবর্তীকালে হয়েছে। এদিকে একটা টিম, ওদিকে একটা টিম। এই যে দেখো শিব মন্দিরটা, রাধাকৃষ্ণ আর শিব মন্দির। এখানে আমার বাবা বসে আছে আর একজন ভদ্রলোক বসে আছে। মন্দিরটা তোমাদের আগের মাসেও দেখিয়েছিলাম, এখানে এসেছিলাম। আমার বাবা বসে আছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, হাওয়া দিচ্ছে বেশ। বাড়ি ঘরগুলো খুব সুন্দর, ক্লাবটাও যা বিশাল বড়। এখানটায় অনেক কিছু প্রোগ্রাম হয় এই মাঠে। এই মাঠে দেব এসেছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর ফেরত আসলাম। বিকেলের চা তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, এখন মুড়ি খাওয়া হবে টিফিনে। এই যে দেখো চপ, মুড়ি, মিষ্টি। এই যে এই মিষ্টিটার নাম মৌচাক, এটা শ্যামনগর থেকে নিয়ে এসেছি মিষ্টির দোকান থেকে। কি সুন্দর দেখতে দেখো। ওখানে বাবা খবর শুনছে, জামাইও শুনছে খবর। এই যে বাবাকে দিয়ে দিলাম। আর এই আমগুলো কিনে নিয়ে এসেছিলাম, আরও আম ছিল, 2.5 কিলো আম আনা হয়েছে, সেগুলো কেটে খাওয়া হয়েছে দুপুরবেলা। আর এগুলো রয়েছে, বেশ ভালো খেতে। এগুলো হচ্ছে তোমার হিমসাগর আম, বেশ বড় বড় আছে, দেখো সাইজগুলো। চলো খেয়ে নিই। রাত 10টা বেজে গেছে, 10:10 বাজে। সবাই মিলে গল্প হচ্ছে আর সারেগামাপা হচ্ছে, দেখা হচ্ছে। তারপরে আস্তে আস্তে সব খাওয়া দাওয়া হবে, রাতের ডিনার। আর ব্লাউজও নিয়ে এসেছি, এই যে এটা এবার সোমবার জমা দিতে হবে। বন্ধুরা রাতের ডিনার হয়ে গেল, সবারই হয়ে গেছে। ছেলে রাত্রে ভাত খেয়েছে, সেদ্ধ ডাল করতে বলেছিলাম মাকে, টকের ডাল করেছিল। যে জ্বর হয়েছে বলে টকের ডালটা দিলাম না, সেদ্ধ ডাল দিয়ে আলু ভাজা আর মাছ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর ওই ছোটো ঘরটার মধ্যে রয়েছে, পরে আসবে কিনা জানি না। টিভিতে এখন সারেগামাপা চলছে, বিজ্ঞাপন হচ্ছে এখন। আমি আর আমার হাজব্যান্ড এই ঘরে রয়েছি, শুয়ে রয়েছে।
তারপরে শুয়ে পড়বো, একটুখানি সেলাই করব, তারপরে শুয়ে পড়বো। এই গলার হারটা খুলে রেখেছি, একদম ভালো লাগছে না পরে থাকতে। যাই হোক, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, আবার কালকে সকালে দেখা হবে।